22-23 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন আপনাদের এই ডিগ্রি প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষাটা কবে হবে, এই পরীক্ষাটির ফর্ম ফিল আপটি কবে শুরু হতে পারে, আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আপনাদের পরীক্ষার সাজেশান এবং পরীক্ষা কখন হবে বা পরীক্ষার রুটিন সহ সকল ধরনের আপডেটগুলো আপনারা আমাদের কাছ থেকেই পাবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে জেনে নেওয়া যাক ডিগ্রি প্রথম বর্ষের এই ইয়ার ফাইনাল পরীক্ষাতে বসতে হলে আপনার করণীয়টা কি রয়েছে। দেখুন, আপনাকে প্রথমেই একটা ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি ভর্তি হয়েছেন ডিগ্রি পাস কোর্সে, তার একটা রেজিস্ট্রেশন কার্ড আপনাকে দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে আপনি ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষাতে পাস করলে আপনি ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফর্ম ফিল আপের কার্যক্রমটা তাহলে কবে শুরু হতে পারে। তো ফর্ম ফিল আপের কার্যক্রম গত বছর যে সময়টাতে শুরু হয়েছিল সেম একই সময় থেকেই এবারেও কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা আপনাদের যারা সিনিয়র ব্যাচ আছে, অর্থাৎ যারা 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল, তাদের পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি। ওই রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হবে না। রেজাল্ট যখন প্রকাশ করবে, রেজাল্ট প্রকাশের 15 দিন পরেই আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে এই রেজাল্ট কখন প্রকাশ করবে এবং আমাদের ফর্ম ফিল আপটি কবে শুরু হবে। দেখুন, রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে আগামী আগস্ট মাসের মাঝামাঝিতে অথবা শেষের দিকে। যদি আগস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে রেজাল্টটা প্রকাশ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হবে। আমরা যদি গত বছরের ফর্ম ফিল আপের নোটিশটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গত বছর 2022 সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের কিন্তু 2022 সালের পরীক্ষা হবে না, আপনাদের হবে 2023 সালে পরীক্ষা। অর্থাৎ এখানে 2023 থাকবে, 2023 সালের ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের এরকম একটা নোটিশ দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন যে গত বছর ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল 27/9/2023 তারিখ, মানে সেপ্টেম্বর মাসের 27 তারিখে শুরু হয়েছিল। তো আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিছুটা এগিয়ে আনা হবে, কারণ আপনাদের সেশন জটের সমস্যাটা ছিল গত বছর, এই বছর কিছুটা এগিয়ে আনা হবে। সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়ে যাবে, এটা আপনারা 100% কনফার্ম থাকেন। ওকে, এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতে যদি শুরু হয় তাহলে অক্টোবর মাসের মাঝামাঝিতে ফর্ম ফিল আপের কার্যক্রমটা শেষ হবে। এবং ফর্ম ফিল আপ শেষ করার পরে মোটামুটি 1.5 মাসের মধ্যে পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দিবে। এবং 1.5 মাস যদি আমরা হিসাব করি তাহলে অক্টোবর থেকে 1.5 মাস হিসাব করুন আপনি, নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের একেবারে শেষের দিকে গিয়ে পরীক্ষার রুটিনটি প্রকাশ করে দিবে। এবং নভেম্বরের শেষের দিকে যদি রুটিনটা প্রকাশ করে তাহলে পরীক্ষাটা শুরু হতে পারে কবে? ডিসেম্বর মাসের একেবারে শেষের দিক থেকে। এটাই হচ্ছে বেসিক একটা কি বলা চলে আইডিয়া। এবং গত বছর পরীক্ষার রুটিন, অর্থাৎ গত বছরের পরীক্ষাটা কবে হয়েছিল, গত বছরের পরীক্ষার সাথে কিন্তু এবছরের পরীক্ষার কোনো ধরনের মিল থাকবে না। কারণ গত বছর যে সমস্যাটা ছিল সেটি হচ্ছে যে ওই সময়টাতে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন থাকার কারণে কিন্তু পরীক্ষাটা পিছিয়ে গেছিল। তো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না, আপনাদের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বর মাসেই নেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের একেবারে লাস্ট উইক থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে, এরকমটাই হবে দেখবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কতটুকু সময় রয়েছে। তো আপনি যেটা করবেন, ডিসেম্বর মাসের মাঝামাঝিকে আপনাকে টার্গেটে রেখে আপনার পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দিতে হবে। এখন চলছে হচ্ছে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র আপনার কাছে 3 থেকে 4 মাস সময় রয়েছে। এই 3 থেকে 4 মাসের মধ্যে আপনার পরীক্ষার জন্য যত প্রিপারেশান নেওয়া সম্ভব, কিভাবে পড়া উচিত, কোন কোন প্রশ্ন পড়া উচিত, সিলেবাসটা কেমন, সিলেবাস কোথায় পাবো, এই সকল বিষয় সম্পর্কে জানা উচিত। তো আমি এগুলো নিয়ে ডিটেলে ভিডিও দিব, এক এক করে ভিডিও দিব, আপনাদের পরীক্ষার বিষয়গুলো নিয়ে থাকবে। তারপর আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আপনারা পাবেন এই চ্যানেল থেকে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা জানতে পেরেছেন যে পরীক্ষাতে বসতে হলে অবশ্যই আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে ইতিমধ্যে, অনেকের ইনকোর্স পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য তো রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হয়। তো রেজিস্ট্রেশন যে কার্ডটা দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে ডিগ্রি প্রথম বর্ষের। ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে
আপনাকে একটা পরীক্ষাতে বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষাতে বসতে হবে, এরকম একটা রুটিন দেওয়া হবে এবং রুটিন অনুযায়ী আপনার বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।